গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলোকে একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, পরবর্তীকালে যখন খাতাটা খুলে পড়বে সেখান থেকে পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার ভালো করে চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন যেখানে আলোচনা করা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। হোয়াট ইজ অলসো নোন অ্যাজ ভার্মিলিয়াম? তো এগুলোর মধ্যে ভার্মিলিয়াম কোনটিকে বলা হয়? সঠিক উত্তর যাবে অপশন এ, সেটা হচ্ছে এইচজিএস। এইচজিএস মানে হচ্ছে মার্কারি সালফাইড। তো ভার্মিলিয়াম মানে মার্কারি সালফাইডকে আরেকটি বলা হয় সেটা হচ্ছে ভার্মিলিয়াম। ঠিক আছে, একটু দেখে নিই এর ব্যাপারে। মার্কারি সালফাইড ইজ অলসো নোন অ্যাজ ভার্মিলিয়াম। ইট ইজ আ কেমিক্যাল কম্পাউন্ড কম্পোজড অফ কেমিক্যাল এলিমেন্টস মার্কারি অ্যান্ড সালফার। তো মার্কারি সালফাইডকে আরেকটি নাম হচ্ছে ভার্মিলিয়াম, আর এটা হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা কী দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে মার্কারি এবং সালফার দিয়ে। ঠিক আছে, ভার্মিলিয়াম যে কম্পাউন্ডটি আছে সেটা হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটি তৈরি করা হয় মার্কারি এবং সালফার দিয়ে এটি তৈরি করা হয়। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ মার্শ গ্যাস। তো এগুলোর মধ্যে মার্শ গ্যাস কোনটিকে বলা হয়? ঠিক আছে, সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে মিথেন, CH4। ঠিক আছে, CH4কে বলা হয় মার্শ গ্যাস, অথবা সেটা হচ্ছে কি মিথেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে। মার্শ গ্যাস ইজ মিথেন স্পেশালি অ্যাজ জেনারেটেড বাই ডিকেইং ম্যাটার ইন দ্য মার্শেস। তাহলে মার্শ গ্যাসের যে মানে মিথেনকে বলা হয় কি মার্শ গ্যাস, আর এটি কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে ডিকেইং ম্যাটার, পচা যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এই গ্যাসটি তৈরি হয়। ঠিক আছে, সেটার নাম হচ্ছে মার্শ গ্যাস। ডিকেইং ম্যাটার ইন দ্য মার্শেস, সেখান থেকে যে গ্যাসটি তৈরি হয় সেই গ্যাসটিকে বলা হয় মার্শ গ্যাস, আর এটা আরেকটি নাম হচ্ছে মিথেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ক্যালসিয়াম সালফাইড ইজ অলসো নোন অ্যাজ। ক্যালসিয়াম সালফাইডের আরেকটি নাম কি? ঠিক আছে, ক্যালসিয়াম সালফাইডের আরেকটি নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা হচ্ছে CaSO4। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা হচ্ছে CaSO4, আর এটি মানে এটাকে আরেকটি নামে জানা সেটা হচ্ছে কি প্লাস্টার অফ প্যারিস। তো একটু দেখে নিন এর ব্যাপারে। ক্যালসিয়াম সালফেট is an inorganic compound with a formula of CaSO4 and related hydrates. তো ক্যালসিয়াম সালফেট হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড যার ফর্মুলা হচ্ছে CaSO4, আর এটা হচ্ছে কি একটা রিলেটেড হাইড্রেটস। ইন দ্য ফর্ম অফ গামা হাইড্রেটস ইট ইজ ইউজ অ্যাজ ডেসিকেন্ট। আর এই যে ক্যালসিয়াম সালফেট এটা ইউজ করা অ্যাজ আ ডেসিকেন্ট হিসেবে। ডেসিকেন্টের মানে তোমাদেরকে বলে দিই, ডেসিকেন্ট হচ্ছে এমন একটা সলিড সাবস্টেন্স যেটা ইউজ করা হয় জলকে অ্যাবজর্ব করার জন্য, ওয়াটারকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু এটি ইউজ করা হয়। তাহলে প্লাস্টার অফ প্যারিস হচ্ছে এমন একটা সলিড সাবস্টেন্স যেটা ইউজ করে ডেসিকেন্ট, মানে এইটার ক্ষমতা থাকে বা এই যে প্লাস্টার অফ প্যারিসের ক্ষমতা থাকে জলকে অ্যাবজর্ব করা, তো সেটার মানে হচ্ছে কি ডেসিকেন্ট। বুঝতে পারলে? তাহলে আর ফর্মুলা কী হচ্ছে ক্যালসিয়াম সালফেটের, সেটা হচ্ছে CaSO4। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। মার্বেল ইজ কম্পোজড অফ। মার্বেল আমরা সবাই জানি সেটি কি দিয়ে তৈরি করা হয় জেনারেলি। সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম কার্বনেট ফর্মুলা হচ্ছে CaCO3। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কিন্তু মার্বেল তৈরি করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে। মার্বেল ইজ মেটামরফিক রক দ্যাট ফর্মস when limestone is subjected to heat and pressure of metamorphism. তো মার্বেল হচ্ছে কি একটা মেটামরফিক রক যেটা কি দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ ফর্ম when limestone is subjected to heat and pressure। যখন লাইমস্টোন হিট এবং প্রেশার দিয়ে যখন সেটাকে সার্ভাইভ করে সেখান থেকে কিন্তু মার্বেল তৈরি হয়। আর প্রসেসটা কি হচ্ছে সেটা হচ্ছে মেটামরফিজম। ঠিক আছে, লাইমস্টোন যখন হিট এবং প্রেশার দিয়ে মেটামরফিজম যখন প্রসেসটি কমপ্লিট করা হয় সেখান থেকে কিন্তু কি তৈরি হয়, মার্বেল কিন্তু তৈরি হয়। ক্লিয়ার? ইট ইজ কম্পোজড প্রাইমারলি অফ মিনারেল ক্যালসাইট CaCO3 and usually contain other minerals such as clay minerals, micas, quartz, pyrite, iron oxides and graphite। আর যেটা মেনলি যে কম্পোজ করা হয় মার্বেল সেটা কী দিয়ে হয়, সেটা হচ্ছে মিনারেল ক্যালসাইট CaCO3। ক্লিয়ার? তার মধ্যে কিন্তু আরও অনেক মিনারেলস থাকে, যেমন ক্লে মিনারেলস থাকে, মাইকাস থাকে, কোয়ার্টস থাকে, পাইরাইটস থাকে, আয়রন অক্সাইড থাকে এবং গ্রাফাইট থাকে মার্বেলের মধ্যে। তাহলে মার্বেল হচ্ছে কি একটা মেটামরফিক রক দিয়ে তৈরি হয় যখন লাইমস্টোন যেটা হয়
হিট এবং প্রেশার দিয়ে যখন সেটা মেটামরফিজম প্রসেসটা কমপ্লিট হয় তারপরে কিন্তু সেটা মার্বেল কিন্তু এখান থেকে তৈরি হয়। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ম্যাগনেসিয়াম সালফেট ইজ অলসো নোন অ্যাজ, এগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট কোনটিকে বলা হয়? সঠিক উত্তরে হবে অপশন সি, সেটা হচ্ছে বিটার সল্ট। বিটার সল্টকে জেনারেলি বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4, এর ফর্মুলা হচ্ছে MgSO4। একটু দেখে নিয়ে পরে, ম্যাগনেসিয়াম সালফেট ইজ অ্যান অর্গানিক সল্ট কন্টেনিং ম্যাগনেসিয়াম, সালফার অ্যান্ড অক্সিজেন উইথ দ্য ফর্মুলা অফ MgSO4, ইট ইজ অলসো নোন অ্যাজ বিটার সল্ট। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে কি একটা ইনঅর্গানিক সল্ট, যার মধ্যে কী কী থাকে, ম্যাগনেসিয়াম থাকে, সালফার থাকে এবং অক্সিজেন থাকে। আমরা ফর্মুলা দেখেই বুঝতে পারছি MgSO4, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, S হচ্ছে সালফার, ও হচ্ছে অক্সিজেন। তাহলে এই তিনটে জিনিস থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে। আর এটা হচ্ছে কি, এটা আরেকটি নাম হচ্ছে কি বিটার সল্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, ইন্ডিয়ান রেড ইজ রিলেটেড টু উইচ কেমিক্যাল কম্পাউন্ড, কোন কেমিক্যাল কম্পাউন্ডকে বলা হয় ইন্ডিয়ান রেড? রেড মানে আমরা এখানে বুঝতে পারবো যে লাল জাতীয় কোনো জিনিস। তো এগুলোর মধ্যে কোন কেমিক্যাল কম্পাউন্ডকে বলা হয় ইন্ডিয়ান রেড? সঠিক উত্তরে যাবে অপশন এ ফেরিক অক্সাইড। ফেরিক মানে হচ্ছে আয়রন, আয়রনের কালার হচ্ছে কি রেড কালারের। তো ফেরিক অক্সাইডকে বলা হয় ইন্ডিয়ান রেড। কারণটা দেখে নিই একবার। ইন্ডিয়ান রেড কালার, ইন্ডিয়ান রেড ইজ পিগমেন্ট কম্পোজ অফ ন্যাচুরালি অকারিং আয়রন অক্সাইড দ্যাট ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া, ইট ইজ ফেরিক অক্সাইড। তাহলে ইন্ডিয়ান যে রেড হচ্ছে সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেড কালার পিগমেন্ট, যেটি কিসে থাকে, আয়রন অক্সাইডে কিন্তু এগুলো জেনারেলি পাওয়া যায়। আর আয়রন অক্সাইড মানে হচ্ছে কি ফেরিক অক্সাইড, আর ফেরিক অক্সাইডের কালার হচ্ছে কি রেড। তো সে কারণেই ফেরিক অক্সাইডকে বলা হয় ইন্ডিয়ান রেড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, ট্যাল্ক ইজ আ ক্লে মিনারেল কম্পোজড অফ হুইচ অফ দ্য ফলোইং। তো ট্যাল্ক হচ্ছে একটা ক্লে মিনারেল, যেটি কোন জিনিস দিয়ে বিশেষ করে তৈরি করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকেট। তো ট্যাল্ক হচ্ছে একটা ক্লে মিনারেল যেটি মেনলি তৈরি করা হয় এটা দিয়ে, সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম সিলিকেট। একটু দেখে নিয়ে ব্যাপারে, ট্যাল্ক ইজ আ ক্লে মিনারেল composed of hydrated magnesium silicate with the chemical formula of H2Mg3SiO3 whole 4 or Mg3Si4O10OH whole B। তো ট্যাল্ক হচ্ছে একটা ক্লে মিনারেল যেটি মেনলি কম্পোজ করা হয় হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট দিয়ে, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কি H2Mg3SiO3 whole 4 অথবা Mg3Si4O10OH whole B। ঠিক আছে, এইটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম সিলিকেটের কেমিক্যাল ফর্মুলা। জেনারেলি এটা হচ্ছে কি একটা হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, আর এইটা দিয়ে কিন্তু ট্যাল্ক যেটা হচ্ছে একটা ক্লে মিনারেল সেটি বিশেষ করে তৈরি করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ড্যাশ ইজ পপুলার নেম অফ সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেটের পপুলার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সলিউবল গ্লাস। সলিউবল গ্লাসের মানে সোডিয়াম সিলিকেট অথবা পটাশিয়াম সিলিকেটকে বলা হয় সলিউবল গ্লাস। একটু দেখে নিয়ে ব্যাপারে, সলিউবল গ্লাস ইজ এ পপুলার নেম ফর সোডিয়াম সিলিকেট অর পটাশিয়াম সিলিকেট। তাহলে সলিউবল গ্লাস যেটা হচ্ছে একটা পপুলার নেম, সেটা কার কার, সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট এবং পটাশিয়াম সিলিকেটের পপুলার নেম হচ্ছে সলিউবল গ্লাস। ক্লিয়ার? সোডিয়াম সিলিকেট ইজ দ্য কমন নেম ফর কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা Na2SiO2NO। তো সোডিয়াম সিলিকেট হচ্ছে একটা কম্পাউন্ড যার কমন ফর্মুলা হচ্ছে Na2SiO2NO। এটা হচ্ছে একটা সিরিজ। ঠিক আছে, a well known member of this series is sodium metasilicate Na2SiOC, also known as water glass or liquid glass। আর সোডিয়াম সিলিকেট হচ্ছে একটা সিরিজ, আর এই সিরিজের সবথেকে ওয়েল নোন মেম্বার, ঠিক আছে, সবথেকে যে নোন মেম্বার সেটা হচ্ছে কি সোডিয়াম মেটাসিলিকেট, যার ফর্মুলা হচ্ছে Na2SiOC। এটা হচ্ছে সোডিয়াম মেটাসিলিকেটের ফর্মুলা। আর এটাকে কি নামে জানায়, সেটা হচ্ছে ওয়াটার গ্লাস অথবা লিকুইড গ্লাস। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, which of the following is a component of pearl ash। এগুলোর মধ্যে পার্ল অ্যাশের কম্পোনেন্ট কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, পটাশিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে K2CO3। পটাশিয়াম কার্বনেট K2CO3, K2CO3 ফর্মুলা মানে K2 পটাশিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে K2CO3। এটা হচ্ছে কি পার্ল অ্যাশের মেইন কম্পোনেন্ট। একটু দেখে নেওয়ার পরে, potassium carbonate is a primary component of potash and more refined pearl ash or salt of tartar। তো potassium carbonate হচ্ছে কি primary component of potash, potash এর primary component হচ্ছে কি potassium carbonate and the more refined pearl ash or salt tartar।
আর এর মোর রিফাইন্ড যেটা হচ্ছে কি পার্ল অ্যাশ অথবা সল্ট অফ টার্টার, এটা হচ্ছে কি পটাশিয়াম কার্বনেটের প্রাইমারি কম্পোনেন্ট পটাশিয়াম কার্বনেট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পটাশ। আর যদি রিফাইন্ড যদি আমি বলি, রিফাইন্ড হচ্ছে কি পার্ল অ্যাশ অথবা সল্ট টার্টার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, which of the following is used in advertisement signboards and decorative lights? তো আমরা সবাই দেখেছি অ্যাডভার্টাইজমেন্ট সাইনবোর্ডসের এবং ডেকোরেটিভ লাইটসের কোন জিনিসটি ইউজ করায় ডেকোরেট করার জন্য, লাইটগুলোকে ভালো করে গ্লো করার জন্য, জ্বলার জন্য, যে সুন্দরভাবে ডিজাইনগুলো করায়, ঠিক আছে, যাতে রাত্রেবেলা ভালো করে এগুলো ভিজিবল হয়। তো সেখানে কোন জিনিসগুলো এগুলোর মধ্যে ইউজ করা হয়? সঠিক উত্তরে অপশন ডি, সেটা হচ্ছে নিয়ন। জেনারেলি যে সমস্ত ইলেকট্রিক্যালের ডিজাইনগুলো করা হয় সাইনবোর্ডস ডেকোরেটিভ লাইটসের আইটেমসগুলোর মধ্যে, সেগুলোতে কি ইউজ করা হয়? নিয়ন ইউজ করা হয়। রাত্রেবেলা এগুলো কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট ভিজিবল থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, নিয়ন লাইটিং কনসিস্ট অফ ব্রাইটলি গ্লোয়িং ইলেকট্রিফাইড গ্লাস টিউবস or bulbs that contain rarefied neon or other gases. Neon lights are type of cold cathode gas discharge tube. তো যখন অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে বা সাইন বোর্ডে যে সমস্ত ডেকোরেটিভ লাইটসগুলো ইউজ করা হয়, ঠিক আছে, দেখবে তোমরা প্রায় সময় রাস্তায় যখন যাবে তখন দেখবে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করে লাইটগুলোকে ইউজ করা হয়। তো তার ভিতরে জেনারেলি ইউজ করা হয় কি নিয়ন, ঠিক আছে। যাতে নিয়নটা কি হয়, যখন রাত্রেবেলা যখন নিয়ন জ্বালানো হয় লাইটগুলোকে, তখন নিয়নটা হচ্ছে খুব ব্রাইট, ঠিক আছে, নিয়নটা কি খুব ব্রাইট একটা এফেক্ট দেয়, সে কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আর এর মধ্যে এই যে গ্লাস টিউবসগুলোর মধ্যে যে যখন নিয়নগুলোকে ভরা হয়, তারপরে যখন লাইটটা জ্বালানো হয়, তখন এর যে ব্রাইটনেসটা হয়, এর গ্লোয়িং যে এফেক্ট হয়, সেটা খুবই দুর্দান্ত লাগে। তো সে কারণে যখনই সাইনবোর্ডস অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড ডেকোরেটিভ লাইটসে যখন কোনো জিনিস ইউজ করা হয়, তার মধ্যে কী হয়, জেনারেলি নিয়ন ইউজ করা হয়। বুঝতে পারছো? আর নিয়ন লাইট আর আ টাইপ অফ কোল্ড ক্যাথোড গ্যাস ডিসচার্জ লাইট। আর নিয়নরা হচ্ছে কি, এই লাইটগুলো হচ্ছে কি একটা কোল্ড ক্যাথোড গ্যাস ডিসচার্জ লাইট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখা কি আছে, ড্যাশ ইজ নট আ ফর্ম অফ কার্বন। তো এগুলোর মধ্যে কোনটি কার্বনের ফর্ম নয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে হেমেটাইট। হেমেটাইট হচ্ছে Fe2O3 মানে আয়রন 3 অক্সাইডের একটা মিনারেল ফর্ম, এটা কিন্তু কার্বনের কোনো ফর্ম নয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, হেমেটাইট ইজ অলসো স্পেলড হেমেটাইট ইন দ্য মিনারেল ফর্ম অফ আয়রন 3 অক্সাইড Fe2O3। তাহলে হেমেটাইট হচ্ছে কি একটা মিনারেল ফর্ম, কার? সেটা হচ্ছে আয়রন 3 অক্সাইডের একটা মিনারেল ফর্মকে বলা হয় হেমেটাইট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে রাখি আছে, দ্য ওর অফ অ্যালুমিনিয়াম ইজ। এগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামের ওর কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে বক্সাইট। তো এগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে কি বক্সাইট, ঠিক আছে, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের ওর। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, বক্সাইট ওর ইজ এ ওয়ার্ল্ডস প্রাইমারি সোর্স অফ অ্যালুমিনিয়াম। তো সারা পৃথিবীর অ্যালুমিনিয়ামের যে প্রাইমারি সোর্স হচ্ছে সেটা হচ্ছে কি বক্সাইট ওর। ক্লিয়ার? দ্য ওর মাস্ট ফার্স্ট বি কেমিক্যালি প্রসেস টু প্রডিউস অ্যালুমিনা। আর এই যে ওর বক্সাইট যে ওরটি আছে, সেটাকে ফার্স্টে কী করায়, কেমিক্যালি প্রসেস করায় প্রথমে এটি কি তৈরি করায়, অ্যালুমিনা তৈরি করা, যেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরে এখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়ামের সবথেকে প্রাইমারি, ওয়ার্ল্ডসের সবথেকে প্রাইমারি অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে, সেটা হচ্ছে বক্সাইট ওর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ক্যালভেরাইট ইজ দ্য ওর অফ। ক্যালভেরাইট এগুলোর মধ্যে কিসের ওর হচ্ছে ক্যালভেরাইট? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে গোল্ড। গোল্ডের ওর হচ্ছে কি ক্যালভেরাইট, ঠিক আছে, গোল্ডের ওর হচ্ছে ক্যালভেরাইট। একটু দেখে নিয়ে এবারে, ক্যালভেরাইট ইজ দ্য ওর অফ গোল্ড। গোল্ড ইজ কেমিক্যালি এলিমেন্ট উইথ দ্য সিম্বল অফ AU ফ্রম ল্যাটিন অরাম অ্যান্ড অ্যাটমিক নাম্বার ইজ 79। তো গোল্ডের যে ওর হচ্ছে সেটা হচ্ছে কি ক্যালভেরাইট। আর গোল্ড হচ্ছে একটা কেমিক্যাল এলিমেন্ট যার সিম্বল হচ্ছে AU। এটাকে আগে জানা হতো, এইটার নাম হচ্ছে ল্যাটিন নেম হচ্ছে অরাম, আর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 79। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে কি আছে, which of the following is the ore of mercury? এগুলোর মধ্যে মার্কারির ওর কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে সিনেবার। তো সিনেবার হচ্ছে মার্কারির ওর। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, সিনেবার অ্যান্ড সিনেবারাইট আর ইউজ টু প্রডিউস লিকুইড মার্কারি। ক্রাস্ট সিনেবার ওর ইজ রোস্টেড ইন রোটারি ফার্নেস। তো সিনেবার অথবা সিনেবারাইট এগুলো ইউজ করা হয় কি কিসে তৈরি করার জন্য, লিকুইড মার্কারি, যেটাকে বলা হয়
কুইক সিলভার, লিকুইড মার্কারিকে বলে কুইক সিলভার, সেটি তৈরি করার জন্য কিন্তু ইউজ করা হয় সিনাবার অথবা সিনাবারাইট। ঠিক আছে, আর ক্রাস্ট সিনাবার ওর ইজ রোস্টেড ইন রোটারি ফার্নেস। আর ক্রাস্ট সিনাবার ওরগুলো কী করা হয়, রোটারি ফার্নেস এগুলোকে রোস্টেজ বা পোড়ানো হয়। বুঝতে পেরেছো? চলো, তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, ক্যালামাইন ইজ দ্য ওর অফ উইচ অফ দ্য ফলোইং। তো এই চারটে এলিমেন্টের ক্যালামাইন কার ওর? ঠিক আছে, সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্কের ওর হচ্ছে কি, ক্যালামাইন। ঠিক আছে, একটু দেখে নিই এর ব্যাপারে। জিঙ্ক ইজ এ কেমিক্যাল এলিমেন্ট উইথ সিম্বল Zn অ্যান্ড অ্যাটমিক নাম্বার 30। তো জিঙ্ক হচ্ছে কি একটা কেমিক্যাল এলিমেন্ট যার সিম্বল হচ্ছে Zn আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। It is the first element in the group 12 of the periodic table. Calamine is the historic name of an ore of zinc. আর ফার্স্ট গ্রুপ 12 এর প্রথম এলিমেন্ট, পিরিয়ডিক টেবিলের গ্রুপ 12 এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে কি, জিঙ্ক। আর জিঙ্কের আগের যে নাম ছিল ক্যালামাইন ইজ এ হিস্টোরিক নেম অফ ওর অফ জিঙ্ক। ক্যালামাইন হচ্ছে কি, জিঙ্কের হিস্টোরিক ওরের একটি নাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে জিঙ্কের ওর হচ্ছে কি, ক্যালামাইন। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তোমরা পারলে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন WBCS প্যাটার্ন ধরেই কিন্তু করানো হচ্ছে। তোমরা যদি তোমরা টাইম পাও, ভালো করে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নাও। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা 2-3বার দেখে জিনিসগুলোকে একবার ভালো করে মুখস্থ করে নাও, কারণ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্সেস কিন্তু খুবই বেশি। খুবই সিলেক্টিভ কোয়েশ্চেনগুলো করানো হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে বেটার করার জন্য। তোমরা কিছুদিন আরও টাইম পেয়েছো, তোমাদের রিভিশনগুলো আরও ভালো করে তোমরা প্রিপেয়ার করতে পারবে। বুঝতে পেরেছো? তো ক্লাসটি আমরা আজকে এখানে শেষ করলাম। একটা বিশেষ তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নেই, অবশ্যই কিন্তু লিঙ্কটা ক্লিক করে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাও। প্রত্যেক দিন সেখানে নোটিফিকেশন এবং প্রত্যেকটা ক্লাসে সেখানে PDF শেয়ার করা হয়। ক্লিয়ার? আর একটা রিকোয়েস্ট আছে, এখনও যারা আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপ ডাউনলোড করেনি তারা অতি অবশ্যই কিন্তু MH এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে বিভিন্ন WBCS এর কোর্সেস চলছে, যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোল করতে পারো। যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্টে যদি কোনো দরকার হয়, প্রয়োজন মনে করো তোমরা, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।